মানচিত্রে টানা একটি সরল রেখা কখনো শুধু সীমান্ত হয় না, অনেক সময় সেই রেখায় হয়ে ওঠে শক্তির প্রতীক, নিরাপত্তার দেওয়াল অথবা পুরো অঞ্চলের ভাগ্য নির্ধারণকারী সিদ্ধান্ত। আজ আমরা এমন একটি রেখার গল্প বলবো, একটি রেখা যা আঁকা হলে শুধু ভারতের কৌশলগত অবস্থান নয়, গোটা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য আমূল বদলে যেতে পারে। এই গল্পের কেন্দ্রে রয়েছে ভারতের সবচেয়ে সংবেদনশীল ও বিপজ্জনক ভৌগোলিক বাস্তবতা, শিলিগুড়ি করিডোর, যাকে সবাই চিকেন নেক নামে চেনে। মাত্র 20 থেকে 22 কিলোমিটার চওড়া এই সংকীর্ণ ভূখণ্ডই ভারতের 8টি উত্তর পূর্ব রাজ্যকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করে রেখেছে। এটাই ভারতের শ্বাসনালী, এটাই সেই জায়গা যেখানে আঘাত লাগলে ভারতের অর্ধেক পূর্বাঞ্চল কার্যত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই বাস্তবতা নতুন নয়, চীন ও পাকিস্তান বহু বছর ধরে জানে, যদি চিকেন নেক কেটে দেওয়া হয় তাহলে উত্তর পূর্ব ভারতকে আলাদা করা সম্ভব। এটাই ছিল তাদের দীর্ঘমেয়াদী স্বপ্ন। কিন্তু এখন এই খেলায় প্রবেশ করেছে এক নতুন ফ্যাক্টর, আর সেই ফ্যাক্টরের নাম রংপুর বিভাগ। রংপুর কেবল বাংলাদেশের একটি প্রশাসনিক অঞ্চল নয়, ভৌগোলিক দিক থেকে এটি এমন এক জায়গা যা প্রায় 3 দিক থেকে ভারতের দ্বারা ঘেরা। পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি সীমান্ত ঘেঁষে এমনভাবে বসে আছে যে অঞ্চলটি ভারতের কোলের মধ্যে অবস্থান করছে, এবং এখানেই শুরু হয় আসল হিসাব। যদি কোনোভাবে রংপুর ভারতের প্রভাব বলয়ে আসে অথবা আলাদা একটি স্বায়ত্তশাসিত নিরপেক্ষ বাফার অঞ্চলে পরিণত হয়, তাহলে 22 কিলোমিটারের এই চিকেন নেক মুহূর্তের মধ্যে রূপ নেবে 150 কিলোমিটার চওড়া এক সুরক্ষিত ভূখণ্ডে। 22 কিলোমিটার বনাম 150 কিলোমিটার, এই পার্থক্যটা শুধু মানচিত্র নয়, এটা ভারতের জাতীয় নিরাপত্তার সংজ্ঞায় বদলে দেবে। প্রশ্ন উঠছে, হঠাৎ করেই এই চিন্তা কেন এত গুরুত্ব পাচ্ছে? উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার পর উগ্রপন্থী ও ভারত বিরোধী শক্তিগুলো আগের যে কোনো সময়ের তুলনায় বেশি প্রকাশ্য হয়ে উঠেছে। ইন্ডিয়া আউট এখন আর অনলাইন স্লোগান নয়, এটা রাস্তায় নামা একটি পরিকল্পিত প্রচার। এর সবচেয়ে বড় শিকার সংখ্যালঘু হিন্দুরা। রংপুর বিভাগে বসবাসকারী প্রায় 23 লক্ষ হিন্দু আজ চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। মন্দির ভাঙচুর, বাড়িঘরে আগুন, জনপূর্বক স্থানচ্যুতি, এসব আর বিচ্ছিন্ন ঘটনা নয়। এই পরিস্থিতিতে ইতিহাস আমাদের কি বলে? যখন কোনো রাষ্ট্র তার নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়, যখন সেই ভূখণ্ড প্রতিবেশী দেশের নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হয়, তখন অভ্যন্তরীণ বিষয় বলে আর কিছু থাকে না। 1971 সালে ভারত ঠিক এই বাস্তবতায় দেখেছিল। সেই সময় ভারতও যুদ্ধ চায়নি, কিন্তু পরিস্থিতি ভারতকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল। আজ রংপুরের চিত্র অনেকের কাছে সেই ইতিহাসের প্রতিধ্বনি। আন্তর্জাতিক রাজনীতিতে একটি নীতি শেষ পর্যন্ত কাজ করে, জাতীয় স্বার্থই সর্বোচ্চ। যখন ভারত এর সবচেয়ে দুর্বল কৌশলগত করিডোর হুমকির মুখে পড়ে, তখন নয়াদিল্লি চুপ করে বসে থাকবে এমনটা ভাবা ইতিহাস না জানার সামিল। এই পুরো খেলায় আরেকটি শক্তি, নীরবে সক্রিয়, চীন। তিস্তা নদী প্রকল্পের নামে রংপুর অঞ্চলের চীনের আগ্রহ বাড়ছে, কিন্তু আসল লক্ষ্য উন্নয়ন নয়, আসল লক্ষ্য শিলিগুড়ি করিডোর উপর নজরদারি। চীন জানে চিকেন নেকে যত দুর্বল থাকবে, ভারতের উত্তর পূর্ব সীমান্ত তত চাপের মধ্যে থাকবে। রংপুর এই খেলায় ভারতের সবচেয়ে শক্তিশালী কাউন্টার মুভ। সামরিক দিক থেকেও এই অঞ্চল ভারতের জন্য অজানা নয়। সমতল ভূখণ্ড, কাছেই বাগডোগরা ও হাসিমারা এয়ারবেস, কয়েক মিনিটের মধ্যে আকাশে আধিপত্য প্রতিষ্ঠা সম্ভব। কিন্তু ভারতও সরাসরি যুদ্ধের পথে যাবে এমন সম্ভাবনা কম, কারণ আধুনিক যুদ্ধ মানে শুধু সেনা নামানো নয়, এটা হাইব্রিড ওয়ারফেয়ারের যুগ। কূটনৈতিক চাপ, অর্থনৈতিক লিভারেজ, তথ্যযুদ্ধ, অভ্যন্তরীণ অসন্তোষকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা। ভারতের আসল লক্ষ্য হতে পারে একটি স্বায়ত্তশাসিত বাফার অঞ্চল, নামমাত্র আলাদা পরিচয়, কিন্তু নিরাপত্তা ও কৌশলগত নিয়ন্ত্রণ ভারতের হাতে। এটাই চাণক্য নীতি, শত্রুকে চাপে রাখা, যুদ্ধ ছাড়াই জয় নিশ্চিত করা। এই সমীকরণে পাকিস্তান বরাবরের মতোই আগুনে ঘি ঢালার চেষ্টা করছে। উদ্দেশ্য একটাই, ভারতকে পূর্ব ও পশ্চিম 2 মোর্চায় ব্যস্ত রাখা। কিন্তু রংপুর নিয়ে ভারতের করা অবস্থান পরিষ্কার বার্তা দেবে, যদি চিকেন নেকের জন্য মানচিত্র বদলাতে হয়, তাহলে প্রয়োজন হলে অন্য জায়গাতেও সেই সাহস দেখাতে ভারতে পিছপা হবে না। এর প্রভাব ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তায় পড়বে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ, জাল নোট, সীমান্ত অপরাধ, সবকিছুর মূলে আঘাত করা সম্ভব হবে। সব মিলিয়ে রংপুর কেবল একটি অঞ্চল নয়, এটা ভারতের ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামোর একটি সম্ভাব্য স্তম্ভ। এখন শেষে প্রশ্নটা আপনাদের জন্য, জাতীয় নিরাপত্তার স্বার্থে কি ভারতে এমন একটি কৌশলগত বা ঐতিহাসিক কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার পথে এগোচ্ছে, নাকি শেষ পর্যন্ত কূটনীতিই এই সংকটের সমাধান দেবে? আপনার মতামত কমেন্টে লিখুন। আর যদি এই বিশ্লেষণ আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করে বা বাধ্য করে থাকে,
তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কারণ সামনে আসছে আরও গভীর, আরও স্পষ্ট, আরও সাহসী জিওপলিটিক্যাল বিশ্লেষণ।